তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। এখন বাজে মানে সন্ধ্যে 7টা। আজকে দাদাভাইয়ের একটু শরীর খারাপ থেকে মানে আজকে একটু খারাপ লাগছিল, কাজে যাওয়াতে একটু খারাপ লাগছিল, তো দাদাভাই সন্ধ্যেবেলা চলে এসে তো অনেক দিন আমরা একসাথে টাইমও পাই না একসাথে টাইম কাটানোর জন্য। আর অনেক দিন চিকেন পকোড়া খাওয়ার, অনেক দিন, কতদিন আমরা চিকেন পকোড়া খাই না জানি না। তাই দাদাভাইকে বললাম যে কালকে তো আমার মঙ্গলবার, নিরামিষি, আমি অল্প করে একটু চিকেন নিয়ে আসবে, তরকারি সব রয়েছে কিন্তু কিচ্ছু লাগবে না, আমি একটু পকোড়া বানাবো। তো তোমার দাদাভাই ভীষণ বাধ্য একটা মানুষ, তো গেল অল্প একটু চিকেন নিয়ে এসে এই যে চিকেনটা আমি কাটছি। তো দেখো, আমি ওকে চিকেন আনতে বলেছি, চিকেন এনেছে, কিন্তু ওকে আমি বলেছি যে আমি পকোড়া করবো, পকোড়ার জন্য চিকেন পিসটা করে আনিনি, এখন আমার এই যে বসে বসে কাটতে হচ্ছে। আর এই বটিতে এইসব শক্ত হাড়গুলো কাটা যায়, তোমরাই বলো, কি বোকা লোকে। আর বটি ধারটাও কমে গেছে। হ্যাঁ গো, কাটতেই তো পারছি না। থাক না, গোটা থাক না। এত ভালো লাগবে নাকি পকোড়া করবো? তো চলো সব রেডি করে নিই, তারপর তোমার দেখাবো। এই দেখো বন্ধুরা, এটা পুরো টোটাল মেখে নিয়েছি আমি, যা যা মশলা দেওয়ার পুরোটাই মাখা হয়ে গেছে। এদিকে কড়াটাও বসিয়ে রেখেছি, কিন্তু এখন রান্নাটা, পেঁয়াজ নেই, দাদাভাই পেঁয়াজ আনতে গেছে, একটু পেঁয়াজ কুচিয়ে দেবো করে, দিলে না ভীষণ ভালো লাগে টেস্টটা আরও। তো এটা সব মিশানো হয়ে গেছে, যা দেওয়া, আমাদের ডিম দিইনি কিন্তু। তো পেঁয়াজটা আসলে এতে কুচিয়ে দিয়ে তারপরে গরম গরম ভাজবার খাবো। বুঝতেছো তো বন্ধুরা, দেখো এবার গ্যাসটা কি হয়েছে দেখো। ওটা চেপে ঘোরাতে হয়, চেপে। এই তো চেপে ঘুরাচ্ছে, এই তো। দাও দেখি, আমি করে দিই। হুম 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 হুম। হয়েছে। অনেক কষ্ট দাদাভাই, আমি এখন ঝিরি করে পেঁয়াজ কুচে নিয়েছি। এটা তো মেখে নিয়েছি, একটু পেঁয়াজ দিলে না একটু ভালো লাগে বেশ। তো তোমার দাদাভাই কাজ বাড়িয়ে এসছে, কাজ এটা এই কারণে বাড়িয়ে এসছে যে ওকে আমি রুটি ওর একার জন্য আনতে বলেছি, ও আমার জন্যও নিয়ে চলে এসছে। তো এই দেখো, আমি এটাকে আজকে ডিম ছাড়াই করেছি। বৃষ্টি পড়ছে বাইরে। আজকে খুব মানে দিনটা খুবই খারাপ গেছে। এত বৃষ্টি, এত আকাশ দেখেছি বাবা, কলকাতা শহর তো নাকি ডুবে যাচ্ছিল। সবাই মানে চারজনে চার কোণে ধরে আর চাকি রেখেছিল, মানে এত গাড়ি টাড়ি নাকি সব ডুবে যাচ্ছিল, এমন অবস্থা। তো তোমার দাদা ভাই একটু বসো, এটা মাখি আমি কি করি, যাও বসো। তো এখানে তেল ঢেলে দিয়েছি। দাদা ভাইকে বলি, না বেকার তুমি দাঁড়িয়ে থেকো না, যাও রেস্ট করো, সারাদিন এমনি অনেক পরিশ্রম করে, বাড়িতে এসছে একটু রিল্যাক্স করার আশায়, তারপরে যদি সেটাতেও কাজে ভেজিয়ে দিই, ওটা ভালো লাগে না, তাই না? তো এই দেখো, এক হাতে সত্যি খুব অসুবিধা হয়। এক এক করে ছেড়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো 50-50 দিয়েছে, তাহলে ক্রিস্পি ভাবটাও থাকবে, আর ময়দা দিলে বেশি ভালো হয় আমার কাছে। তো এই বর্ষার দিনে বাইরে পড়ছে বৃষ্টি, আর আমি বানাচ্ছি চিকেন পকোড়া, ও সেই লেভেল। তো দুজনা হিসাবে চিকেনটা মনে হয় একটু বেশি হয়ে গেল, আর কালকে তো খেতেই পারবো না, আর কালকে তো আমার মঙ্গলবার। তো ঝাঁজ তো আসবে, বলে ঝাঁজ আসছে। দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমার না একটু মানে একটু হাড়ওয়ালা মাংস দিয়েই চিকেন পকোড়া খেতে ভালো লাগে, আমার সলিড মাংস দিয়ে ভালো লাগে না। তো এটা উল্টে দিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হচ্ছে, আর একবার ভাজলে হয়ে যাবে। জিভ দিয়ে লাল আসছে, মানে ঝোল চলে আসছে, আর সহ্য হচ্ছে না। ভাজা হয়ে গেছে এক কোট। হুম মানে এটা ভাজা হয়ে গেছে, একটু সসও নিয়ে নিয়েছি, আর এইটা আরে অল্প কয়েকটা আছে। এটা ভাজা হয়ে গেলে তারপরে দাদা ভাই আর আমি খাবো।
আমি জানি দাদাভাই বেশি খাবে না, কেন আগে খেত অনেকটা, এখন আর খেতে জানি। এইসব খায় আমার ভাইরা বাবা, আমার দুই ভাই খেতে পারে চাটনি পকোড়া, ছোটটা বড়টা ওরা খুব খেতে পারে। সচরাচর তোদের ওখানে বানানো হয় না, হয় না, আর আমি এখানে যখন আসে বানিয়ে টানি দিই, খুব ভালোবাসে খেতে এরা। চিকেন পকোড়া আমার বানানো হয়ে গেছে, এদিকে চলে এসেছে ভদ্রলোক, ডেকে ডেকে ভদ্রলোককে নিয়ে আসালাম। ভদ্রলোক ওই সস বেশি খাবে না, কোলের দিকে টেনে নাও। কেমন লাগছে বলো, টেস্ট করে বলো, ঝপ করে বলো, বেশি লেন্থ করবো না ভিডিওটা। তাকাও, ভালো হয়েছে? হেভি, হেভি আছে? সিরিয়াস নাকি ক্যামেরা চলছে বলে মিথ্যে কথা বলছো? ঠিক আছে, তো বন্ধুরা আমিও টেস্ট করি কেমন হয়েছে দেখি। যাই হোক, আজকের দিনটা খুব ভালো, মানে বৃষ্টি পড়ে। তো পকোড়াটা কেমন লাগছে ভাই, সেটা দেখো, এত কষ্ট করে বানিয়েছি। কে বানিয়েছো? তুমি? হুম। কেমন হয়েছে? দারুণ হয়েছে। আর সসটাও বানিয়েছি। ও, সস বানিয়েছো? এটা ফটো তোলো। সত্যি ভালো লাগছে, মানে ক্রিস্পি হয়েছে অনেকটা, মানে মচমচে টাইপের হয়েছে। তোমার দাদা ভাই একটু মানে কম বোঝে, তো ওই জন্য বাংলায় বলি। সত্যি ভালো লাগে না আজকে, একটু আনকমন টাইপেরই হয়েছে, বেশ যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। তো চলো, তো তোমাদের কেমন লাগলো তো জানিও, আর কি কি দিলাম যদি তোমাদের জানতে ইচ্ছা করে তাহলে কমেন্ট করে, আমি অবশ্যই বলবো। চলো টাটা, গুড নাইট।